গাইস দেখতে পাচ্ছ আমরা কিন্তু ভিডিওতে চলে এসেছি। চলো বেশি কথা না বাড়ি ভিডিও যাওয়া যাক। কিন্তু আপনাদের চিন্তার বাইরে, কারণ কি ভয়ঙ্কর একটা জিনিস। কি ছিল, ভূত নাকি? ও ভাই দেখছেন ভিউয়ার্স, কবরস্থান থেকে দেখছেন ভিউয়ার্স, কত ভয়ঙ্কর একটা জিনিস। ওই দেখেন আকাশ উঠতেছে, আর ভয়ঙ্কর। আপনারা ছোট বাচ্চারা কিন্তু ভিডিওটা দেখেন না, কারণ খুবই ভয়ঙ্কর কিছু এখন ঘটবে আপনাদের সামনে। ও ভাই ও ভাই ও ভাই দেখছেন কি একটা অবস্থা, কবর এখান থেকে উঠে গেছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা আল্লাহর দেখতে পাচ্ছ আমাদের ভিডিও কিন্তু অনেক শুরু হয়ে গেছে। তো চলো শেষ রহমতে ভালো এবং সুস্থ আছেন। তো আপনারা আমার ভয়ানক এলাকাতে ঘোরার ভিডিওটাতে প্রচুর রেসপন্স। একটা জিনিস কি ছিল, ভূত নাকি? ও ভাই দেখছেন ভিউয়ার্স, কবরস্থান থেকে দেখছেন ভিউয়ার্স, কত ভয়ঙ্কর একটা জিনিস। ওই দেখেন আকাশ উঠতেছে, আর ভয়ঙ্কর। আপনারা ছোট বাচ্চারা কিন্তু ভিডিওটা দেখেন না, কারণ খুবই ভয়ঙ্কর কিছু এখন ঘটবে আপনাদের সামনে। ও ভাই ও ভাই ও ভাই দেখছেন কি একটা অবস্থা, কবর এখান থেকে উঠে গেছে। আমার ভয়ানক এলাকার ভিডিওটাতে অনেকে কমেন্ট কইরা বলছিলেন নাজার ভাই বৃষ্টির মধ্যে ড্রাইভ করেন, যার জন্য আজকের ভিডিওটাতে আমি বৃষ্টির মধ্যে প্লাস ভোর রাতে ড্রাইভ করতেছি। তো আর কথা না বাড়িয়ে আমরা বাসের দিকে অগ্রসর হই। এটাই হচ্ছে আমাদের ট্যুর ম্যাট বা আমার ড্রাইভিং ম্যাট, হানিফ এন্টারপ্রাইজের ভলভো B11 আর কোচ। সো আমি বাসের দিকে অগ্রসর হচ্ছি এবং বাসের ভিতরে উঠে যাবো। আপনারা যারা যারা আমার নতুন চ্যানেল আছার ভাই অফিসিয়াল এবং এই চ্যানেল টেক গেমার এজেডএক্স এখনো সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হন নাই, তারা চট জলদি আর লেট না করে আমার পরিবারের সদস্য হয়ে যান। সো আমি বাসের ভিতরে যে আবারও আপনাদের সাথে কথা বলতেছি ভিউয়ার্স। সো ভিউয়ার্স, আপনাদের আছার ভাই বাসের ভিতরে চলে আসছে। এটা হচ্ছে আমাদের ইন্টেরিয়র, আপনারা দেখতেই পারতেছেন ভলভো B11 আর কোচের। আর পুরো বাস কিন্তু ফাঁকা, আপনাদেরকে কিভাবে দেখাবো কিছুই বুঝতেছি না। ওকে ওকে, সো দেখছেন ভৌতিক আলো একটা আমি অ্যাড করছি, পুরো বাস ফাঁকা, এটা দেখাই যাচ্ছে। সো আমি আবার অফ করে দিই আলোটা। ওকে, অফ করে দিলাম। সো এখন আমরা কি করব, এখন আমরা আমাদের বাসটা স্টার্ট কইরা যেখানে আমরা যাচ্ছি, বা আপনারা কেউ যদি গেমসের ভিতরে যেতে চান তাহলে পুরো ভিডিওটা জুড়ে সাথে থাকেন। আশা করি পুরো ভিডিওটা দেখলে আপনারাও যেতে পারবেন ইনশাআল্লাহ। সো আমরা আল্লাহর নাম নিয়ে আমাদের বাসটা স্টার্ট দিয়ে দিলাম। ওকে, সো আমরা হালকার উপর দিয়ে আমাদের বাসটাকে টানতেছি। এই তো ভাইয়া, এই তো সামনে অনেকগুলো কোচ আছে, আর সেই ভয়ানক কবরস্থান হচ্ছে টাঙ্গাইলে। সো আশা করি আজকের ভিডিওটা আপনারা পুরোপুরি দেখলে যারা 3D নেক্সট জেনারেশন ভার্সন 3 ম্যাপটা ইউরো ট্রাক সিমুলেটর 2 গেমসে ইউজ করেন, তারাও ওই স্থানে যেতে পারবেন ইনশাআল্লাহ। আর ভিডিওটা কতটুকু ভয়ঙ্কর হতে চলেছে তা কিন্তু আপনাদের চিন্তার বাইরে, কারণ হয়তো আপনারা ভিডিওটার প্রথমেই কিছু ফুটেজ দেখছেন, বাট রিয়েল লাইফে বা আমি যখন যাব তখন কিন্তু আরো মারাত্মক মারাত্মক কিছু ফুটেজ দেখাবো। সো এই দেখেন আপনাদের আজার ভাই ড্রাইভিং স্টার্ট করে ফেলছে, সামনে আছে হানিফের আমাদের একটা নন এসি কোচ, আমরা ওভারটেক কইরা দিব। ওকে, কইরা দিই। সো এই তো ভাইয়া ওভারটেক হয়ে যাচ্ছে, আমরা হানিফের বাসটার ওভারটেক করে দিলাম। আর দেখছেন ভিউয়ার্স, আজকে কিন্তু পুরো রাতে না আমরা একটু ভোর ভোর ভাব চলে আসছে, তথা সকালের আলো ফুটতে শুরু করছে, এমন পরিস্থিতিতে আমরা ড্রাইভ করতেছি। সো আশা করি আজকের ভিডিওটা আপনারা প্রচুর এনজয় করবেন। আর রোডের এই অবস্থা কেন ভাই, এত কালারফুল রোড কেন? সো আমাদের সামনে একটা ট্রাক আছে। ও ভাই ট্রাকের অবস্থা দেখছেন? ট্রাকের ওভারটেক করে দিলাম। সো পুরো রোড ফাঁকা ভিউয়ার্স, আপনারা দেখতেই পারতেছেন। আর সামনে মূলত লাইট জ্বলতেছে, সো আমরা আমাদের বাসের লাইট অফ করে দিই। আর ভয়ঙ্কর লাগতেছে ভাই, আগুনের মধ্যে বাস চালাচ্ছি, কি একটা অবস্থা। সামনে আরো অনেকগুলো ট্রাক আছে, আমরা ট্রাকগুলোর ওভারটেক করার চেষ্টা করব। এই তো হালকার উপর দিয়ে আপনারা রাতের ভাই ওভারটেক করে দিল ট্রাকটার। আর ও ভাই এত ব্রাইটনেস কেন লাইটের, কিছুই বুঝতেছি না ভাই। এই বাসটা ড্রাইভ করে আমি অনেক অনেক মজা পাইতেছি, কারণ ভাই সাসপেনশনটা দেখা পুরো ক্রাশ খেয়ে যায় সাসপেনশনের উপরে। সো আমাদের সামনে মেবি শ্যামলি আছে, শ্যামলি আছে, দেখি আমরা শ্যামলিটার ওভারটেক করা যায় কিনা। ড্রাইভ করে আমি অনেক অনেক মজা পাইতেছি, কারণ ভাই সাসপেনশনটা দেখা পুরো ক্রাশ খেয়ে যায় সাসপেনশনের উপরে। সো আমাদের সামনে মেবি শ্যামলি আছে, শ্যামলি আছে, দেখি আমরা শ্যামলিটার ওভারটেক করা যায় কিনা। আর ভয়ঙ্কর পরিস্থিতি এখন আপনাদের হয়তো মনে হচ্ছে না, বাট ওইখানে যাওয়ার পরে আপনারা বুঝতে পারবেন কতটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে আপনাদের আজার ভাই আপনাদেরকে নিয়ে যাচ্ছে। সো এই দেখেন আমরা লাইট অফ করে আমরা শ্যামলি বাসের ওভারটেক করে দিলাম। ওস্তাদ হালকা। সো ওভারটেক করে চলে আসছি ভিউয়ার্স।
আর ও ভাই আমি ও ভাই বলি কইরা অনেকে কমেন্ট কইরা বলছেন আজহার ভাই আপনি কেন খালি ও ভাই বলেন। সো আমি আর ও ভাই বলবো না, জান আপনাদের জন্য আর বলবো না। সো আপনারা আজহার ভাই দেখছেন কতটা স্যাক্রিফাইস করে আপনাদের জন্য। সো ও ভাই আবারও বইলা ফেলছি। ওকে যেহেতু ভয়ঙ্কর ভিডিও ফান করলে চলবে না। সো আমরা কারগুলো ছোট ছোট গাড়ি আছে অনেকগুলো আমরা ওভারটেক কইরা দিই। আর ওভারটেক কইরা চলে আসলাম। ও ভাই রাস্তায় কি বাস নাই? আরে বাস নাই কেন রাস্তায়? ওকে নো প্রবলেম, আমরা আমাদের ড্রাইভিং এর দিকে ফোকাস করি। আমরা যতটা দ্রুত সম্ভব ওই স্থানে যেতে পারলে আপনাদেরকে কিন্তু আরো ডিটেইলসে দেখাতে পারবো। সো আমি আর একটু মনোযোগ সহকারে ড্রাইভিংটা স্টার্ট করে দিলাম। ভিউয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের আজহার ভাই কিছুক্ষণের মধ্যেই হয়তো ওই স্থানে পৌঁছায় যাবে আপনাদেরকে নিয়ে। আর ভাই ভিডিওটা দেখা পুরো রিয়েল লাইফের মতো লাগতেছে, কারণ রাতের বেলা মানে ভ্রমণ করলে আশা করি আপনারাও এরকম। ও ভাই এটা কি ছিল পিছনে দেখছেন ভিউয়ার্স? আমি একটু বাসটাকে পিছনে নিতে আপনাদেরকে দেখানোর জন্য। রাস্তার মাঝখানে এটা কি দেখলাম আমরা? কি ভয়ঙ্কর একটা জিনিস! কি ছিল? ভূত নাকি? ও ভাই দেখছেন ভিউয়ার্স, ট্রাকের অবস্থা দেখছেন? কি একটা অবস্থা, ট্রাক পুরো আকাশে উড়ে যাইতেছে। এটা ভৌতিক ট্রাক নাকি আমি বুঝতেছি না, কারণ এরকম তো কোনো ট্রাক অ্যাক্সিডেন্ট করার কথা না, পুরো আকাশে উড়ে যাইতেছে লাগতেছে। আচ্ছা যাই হোক, আমরা আমাদের ড্রাইভিং এর দিকে ফোকাস করি। আর এই সুযোগে দেখেন শ্যামলী বৌদি কিন্তু আমাদের ওভারটেক করে চলে গেছে। আমরা ওনাকে রিটার্ন দিব ইনশাআল্লাহ, আইতাছি। সো রিটার্ন হবে ভাই, রিটার্ন হবে ওভারটেক রিটার্ন হবে। আজহার ভাইকে ওভারটেক করছো, বুঝতেছো কত বড় কাজ কইরা ফেলছো। সো রিটার্ন দিব, রিটার্ন। সো ওকে আমরা ড্রাইভিং করতেছি। এই তো টিপার দিলাম, একটা ছোট ট্রাক রিটার্ন হবে প্রত্যেকটা গাড়ির। এই তো টিপার দিলাম, একটা ছোট ট্রাক ছিল এইদিকে ঢুকবে ইয়াসে ঢুকাই ইয়াস ঢুকাই গেছে। সো আমরা ট্রাকটার মাঝখান দিয়ে ঢুকায় চলে আসলাম। আর সামনে একটা ফ্লাইওভার আছে, শ্যামলী বাসটা নিচ দিয়ে চলে গেল, বাট আমরা ফ্লাইওভারের উপর দিয়ে যাবো। আপনারা দেখতে পাচ্ছেন আমরা অলরেডি ফ্লাইওভারে উঠে গেছি ভিউয়ার্স। আর ও ভাই জাস্ট অস্থির একটা ফিল পাচ্ছি। আশা করি আর 2-1 মিনিটের ভিতরে আমরা আমাদের গন্তব্য তথা সেই ভয়ঙ্কর কবরস্থানের স্থানটাতে চলে যাব। ইয়েস আমরা চলে আসছি, আর বেশি দূরে না। আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের আজহার ভাই কত সুন্দরভাবে ড্রাইভ করতেছে। সো আপনারা ড্রাইভ করতে থাকেন, আমি লাইটটা অফ করে দিই, কারণ লাইটটা হুদাই জ্বালাইতেছি ভাই, সো লাইটটা অফ করে দিলাম। আবারও আমরা শ্যামলী বাসের ওভারটেক করে দিই। এই তো ওভারটেক দিয়ে দিছি, ওভারটেক ডান। সো আবারও আপনাদের আজহার ভাই ওভারটেক করে দিল। সামনে অনেকগুলো গাড়ি আছে। সো ভাই জাস্ট হালকার উপর দিয়ে কাটায় নেন। এই তো কাটায় নিলাম। আর আমরা ওইখানে যে বা টাঙ্গাইলের যেখানে আছে ওইখানে যে আবার আপনাদের সাথে কথা বলবো ইনশাআল্লাহ। সো ভিউয়ার্স প্রায় কিন্তু সকাল হয়ে গেছে। আপনাদের আজহার ভাই ঢাকা টাঙ্গাইল হাইওয়ে ধরে ড্রাইভ করতেছে। আর যে ভয়ঙ্কর অবস্থা কবরস্থানটা আপনাদেরকে দেখাবে আপনাদের আজহার ভাই, সেটা কিন্তু বাম পাশেই। সো বাম পাশের রোড দিয়ে আপনাদের ঢুকতে হবে, অর্থাৎ টাঙ্গাইলে যাওয়ার প্রথম রোডটা দিয়ে আপনাদের ঢুকতে হবে। ও ভাই রোড কোথায়? হোয়াট দ্য হেল ইজ দিস? রোড কোথায় ভাই? রোডই তো পাইলাম না, রাস্তার নিচে নাকি রোড? আচ্ছা। সো আমরা একটু সামনে যাই, এখানে একটা স্কোয়ার আছে। সো স্কোয়ার দিয়ে ঢুকবো আর একটু ঘুইরা চলে আসবো, কারণ রোডটা আমি পাই নাই প্রথমে। সো এই দেখেন আপনাদের আজহার ভাই ঢুকাইতেছে বাসটা টাঙ্গাইলে। সো এই দেখেন আপনাদের আজহার ভাই প্রচুর স্পিডে ড্রাইভ করতেছে। আর আমি যেদিকে যাচ্ছি ওইদিকে যদি আপনারা ভিডি নেক্সট জেনারেশন ভার্সন 3 ম্যাপে যান, তাহলে কিন্তু আপনারা সেই কাঙ্ক্ষিত ভৌতিক স্থানটাতে পৌঁছাতে সক্ষম হবেন। সো ওকে আমরা লাইট কিন্তু অলরেডি অফ করে দিছি, আপনারা আশা করি ভিউটা দেখতে পারতেছেন। আমরা সামনে যাওয়ার পর বামিং করব আমাদের বাসটা নিয়ে। আর এই তো আমরা বামিং করে ফেলবো, এই ইন করে ফেললাম। সো ইন করার পরে আর কিছু করতে হবে? করতে হবে। সো আপনারা আসলে যেদিকে যাচ্ছে ওইদিকে যেতে হবে আপনাদের। সো এই দেখেন হালকার উপর দিয়ে আপনারা আজহার ভাই বাসটাকে টানতেছে। সো এই দেখেন আর ভূতটা কই ভাই? ভূতটা কই? উঠা যা জলদি। এই ভিউয়ার্স দেখছেন, ওই দেখেন আকাশের উপর দিয়ে কি যেন যাচ্ছে। সো ওইটাই হচ্ছে ভূত, আবারও আপনারা দেখতে পারবেন। এই দেখেন ভিউয়ার্স, এই এখন উঠবে কিছুক্ষণের মধ্যেই। সো আমরা এখানে একটু ব্রেক দেই। আর ভূতটা কই? কবরস্থান থেকে দেখছেন ভিউয়ার্স কত ভয়ঙ্কর একটা জিনিস, ওই দেখেন আকাশে উঠতেছে।
ও ভাই আমার গায়ের লোম দাঁড়ায় গেছে। সো কি একটা অবস্থা ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন হয়তো। সো আমরা এদিকে যাই, আপনাদেরকে কবরস্থানটা দেখাই এবং ভূত কোথা থেকে আসে তাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো আমি বাস থেকে নাইমা গেলাম ভিউয়ার্স, এই দেখেন এটা হচ্ছে কবরস্থান। আমরা কবরস্থানের ভিতরে যাই। আর ভয়ঙ্কর, আপনারা ছোট বাচ্চারা কিন্তু ভিডিওটা দেখেন না, কারণ খুবই ভয়ঙ্কর কিছু এখন ঘটবে আপনাদের সামনে। সো এই দেখেন ভিউয়ার্স, ও ভাই কবরের এখান থেকে উঠবে, এই দেখেন আমি যাচ্ছি, আমার খুব ভয় লাগে। ও ভাই দেখছেন কি একটা অবস্থা, কবরের এখান থেকে উঠে গেছে। সো ভিউয়ার্স, আপনারা যারা ভিডি নেক্সট জেনারেশন ম্যাপ ইউজ করেন তারা হয়তো এখানে আপনারা মূলত আসতে পারবেন। আর কিছু বলার নাই, আমি পুরো ভিডিওটা আর দেখাচ্ছি না, আপনারা এখানে আইসা এক্সপ্লোর করেন। আর ভয়ঙ্কর, খুবই ভয়ঙ্কর, এই জন্য সকালবেলা আসছি, রাতের বেলা আসলে আমার কিন্তু অসুখ হইটা যেত। তো ভিডিওটা দেখে কে কে ভয় পাইছেন তা কমেন্ট করে জানা দিয়েন। আর এই দেখেন আইতাছে ভাই, আইতাছে। ও ভাই দৌড় মার আজহার ভাই, দৌড় মার, এই তো দৌড় মারতেছি। তো আজকের মতো আপনাদের আজহার ভাই বিদায় নিচ্ছে, দেখা হবে পরবর্তীতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।